এখানে ব্রেকফাস্ট করব। আর কিছু বলার আছে? চ্যানেল গুড মর্নিং ফ্রম চেরাপুঞ্জি। আজকে এখন আমরা আছি চেরাপুঞ্জিতে আর আজকে ডে 3 আর আমরা যাব হচ্ছে আজকে লিভিং রুট ব্রিজ। সিঙ্গেল ডেকার ডাবল ডেকার আমি কিচ্ছু মেনশন করবো না, আমরা হচ্ছে লিভিং রুট ব্রিজে যাব। কতটা যেতে পারছি সেটা তোমরা দেখো, দেখে তারপরে তোমরা বলো, কারণ আমাদের নিজেদের উপর একদম ভরসা নেই। তো রেডি হয়ে গেছে, আমাদের উপর ভরসা নেই, মানে কারোরই, আমাদের বাড়ির লোকের আমাদের উপর ভরসা নেই। মানে আমরা হয়তো চলে যাব, আসতে পারবো কি করে জানি না, ওই 4500 স্টেপ। তো দেখা যাক কি হয়, চলো আমাদের সাথে তোমরাও দেখো। আর এবার যাই হচ্ছে ব্রেকফাস্ট করে নিয়ে আমরা বেরিয়ে যাব লিভিং রুট ব্রিজের জন্য। ঘর থেকে তালা ফালা দিয়ে বেরিয়ে পড়লাম। এবার চলো তোমাদের বাইরের ভিউটা দেখাই। এখানের ভিউটা কিন্তু মারাত্মক, মানে চারিদিকে শুধু আমি মানে পাহাড় না, যদি বা এগুলো প্লেটু, সব ওই চারিদিকে প্লেটু মালভূমি দেখতে পাচ্ছি। আর হচ্ছে আকাশে হচ্ছে খুব সুন্দর মেঘ। কালকে রাতের জন্য দেখাতে পারিনি, এইটা হচ্ছে আমাদের যে হোটেলটা আমরা আছি, এখনো ইনকমপ্লিট। ওপরের ফ্লোরটা হয়নি, নিচের ফ্লোরটাতে জাস্ট 2টো রুম আছে, মানে 2টো রুমই আছে এখানে। একটা রুমে আমরা আছি আর একটা রুমে কি আছে জানি না। তো 2টো রুমই আপাতত আছে। তো এখনো তৈরি হচ্ছে প্রপার্টিটা, তো হলে বেশ সুন্দর ভিউটা দেখা যাবে এখান থেকে। আমাদের হচ্ছে আমরা রেডি হয়ে বেরিয়েছি, আর এই যে আমাদের হচ্ছে ড্রাইভার দাদা এখনো গাড়ি ধুচ্ছে, এখনো গাড়ি পরিষ্কার হলে আমরা বেরিয়ে পড়বো লিভিং রুট ব্রিজের জন্য। আমরা এই যে গাড়িতে সবাই মিলে উঠে পড়েছি, তুমুল গল্প করতে করতে আড্ডা দিতে দিতে যাচ্ছি হচ্ছে আমরা না লিভিং রুট ব্রিজ। আমি ডাবল ডেকার বলবো না, ডাবল ডেকার অবধি, কারণ আমাদের যে ড্রাইভার দাদা তারও আমার উপর ভরসা নেই, বলেছে যে ये तो चले जाएंगे, आप क्या करेंगे, सिंगल तक घूम के आ जाइएगा। মানে যাতা লেভেলের হচ্ছে। হ্যাঁ 500 সিট। আমরা এসে গেছি এখানে লিভিং রুট ব্রিজের কাছে। আর আমরা যেহেতু সকালবেলা ব্রেকফাস্ট করে বেরোনি, এখানে একটা হোটেল মানে ছোট্ট মতো দোকান, সেখানে ব্রেকফাস্ট করতে দেখা যায় কি কি পাওয়া যায় এখানে। আমাদের ফাইনালি খাবার এসে গেছে। এইসব খাবার, হ্যাঁ মানে আমরা অ্যাকচুয়ালি অর্ডার করেছিলাম 2টো হচ্ছে পুরি সবজি, আর পৌলমি অর্ডার করেছিল হচ্ছে ম্যাগি। আমাদের পুরি সবজিটা চলে এসেছে। আর এই দেখো এইরকম হচ্ছে খাবারটা, সামনের ভিউটা হচ্ছে ঠিক এইরকম, এত সুন্দর একটা, মানে ঠিক এত সুন্দর একটা ভিউ দেখতে দেখতে আমরা আজকে ব্রেকফাস্ট করবো। আমাদের ট্রেক শুরু হচ্ছে এখান থেকে, আমরা যাচ্ছি এইভাবে, ফিরবো কিভাবে সেটা তখন দেখা যাবে। ট্রেকিং শুরু। আমরা এই যে লাঠি নিয়ে নিয়েছি, লাঠিগুলোর জন্য আমাদের থেকে 20 টাকা করে নেওয়া হয়েছে। আর প্রথমে তো খুব উদ্যোগ নিয়ে একদম লাফিয়ে লাফিয়ে নামছিলাম। নামার সময় সেরকমভাবে কোনো অসুবিধা হচ্ছিল না। প্রথমে যখন নামছিলাম অনেক সিঁড়ি ছিল, প্রায় হচ্ছে 100-200 সিঁড়ি হচ্ছে পরপর একভাবে নেমে যাচ্ছিলাম। নামতে তো অতটা কষ্ট হয় না, কিন্তু তারপরে যখন দাঁড়াচ্ছিলাম, মানে ফার্স্ট টাইম যে দাঁড়ালাম, দেখলাম যে আমার পা দুটো জাস্ট থরথর করে কাঁপছে। আমি তো রীতিমতো ভয় পেয়ে গেছি যে এরকম কেন হচ্ছে। তারপরে আমি আমার জ্যাকেটটা খুললাম, কেননা রোদ উঠে যাওয়ার পর এখানে প্রচণ্ডই গরম লাগে। তো জ্যাকেট ফ্যাকেট খুলে আবার হাঁটা শুরু করলাম। আর এই দেখো কত সিঁড়ি, আমরা শুধু নামছি আর নামছি। আর এই যে এখানে আমি পাটা দেখানোর চেষ্টা করছি, আমার পাটা রীতিমতো ভাইব্রেট করছিল যেন। এই যে এখানে হচ্ছে সিঙ্গেল ডেকারের যে টিকিট কাউন্টার, সমস্ত চার্জেস এখানে দেওয়া আছে। 30 টাকা করে অ্যাডাল্টদের টিকিট, আর হচ্ছে চিলড্রেনদের 10 টাকা করে। ক্যামেরা থাকলে 20 টাকা করে লাগবে, বাট ফোনের জন্য কোনো আলাদা করে চার্জেস নেই। তো সমস্ত কিছু তোমাদের দেখিয়ে দিলাম। আমরা এসে গেছি প্রায় হচ্ছে সিঙ্গেল ডেকার হচ্ছে ব্রিজের কাছে। ভাবতে পারিনি চলে আসবো এত তাড়াতাড়ি, যাই হোক চলে এসেছি। চলো এখন সিঙ্গেল ডেকার ব্রিজে যাই। আমরা প্রায় এসে গেছি, এখন হচ্ছে সিঙ্গেল ডেকারের দিকে যাচ্ছি। এখানে ফার্স্টে অনেকটা নেমে এসে আবার একটু
উঠে যেতে হয় সিঙ্গেল ডেকারের দিকে, মানে কষ্ট তো প্রচণ্ডই হচ্ছে। চলো দেখি ভিউটা দেখে কি মজা হচ্ছে কি হচ্ছে না। এই যে এসে গেছি আমরা সিঙ্গেল ডেকার ব্রিজ, আর আমাদের অবস্থা এখনো বেঁচে আছি আপাতত, ঠিক আছে। চলে এসেছি সিঙ্গেল ডেকার ব্রিজের উপরে, আর এই ব্রিজের উপরে অ্যাট এ টাইম দুজনই হাঁটতে পারবে, তার থেকে বেশি জন এটার উপর দিয়ে যেতে পারবে না। এখন সিঙ্গেল ডেকার ব্রিজে, আর আমরা ক্রস করে ফেলেছি সিঙ্গেল ডেকার ব্রিজ, নেমে পড়েছি একদম সিঙ্গেল ডেকার ব্রিজের নিচটাতে, যেটা ঝর্ণার কাছে। আর এখানে রয়েছে প্রচুর পরিমাণে প্রজাপতি। এখানটা দেখে মনে তেরি গলি আর ওই সিনটা মনে পড়ছে যেখানে শ্রদ্ধা সিদ্ধার্থ যায়, প্রচুর বাটারফ্লাই থেকে আমি ওটাকে যেন ফিল করতে পারি। আর মনে হচ্ছে যেন একটা সেই ড্রিমল্যান্ড টাইপের, মানে এত বাটারফ্লাই ঘুরছে। দেখো একদম সামনে, দেখো কি সুন্দর। আর তার সাথে ছিল এরকম ছোট ছোট কিছু স্ট্রিমস, এই দেখো পুরো পাথরের মাঝখান দিয়ে বয়ে যাচ্ছে। জলগুলো হচ্ছে জাস্ট পরিষ্কার। তো এরকম পরিষ্কার জল দেখলে কার না পা ছোবাতে ইচ্ছা করবে। তো আমিও চলে গেলাম একটু পাটা চুবিয়ে দিতে। আমরা এখন যাচ্ছি ডাবল ডেকার ব্রিজের দিকে, অনেকটা রাস্তায় এসে গেছি। আর এইখানটা এসে চলে এসেছি এই যে এই লোহার এই ব্রিজটার কাছে একদম। জানি না, দেখছি যে বন্ধ মতো, জানি না এটা দিয়ে যেতে দেয় কি না। আমি তো সব ভিডিওতেই দেখেছিলাম ইউটিউবে যে এই ব্রিজটা দিয়ে যায়, খুব যাওয়ার ইচ্ছা ছিল, বাট অ্যালাস কিছু করার নেই, আমাদের হচ্ছে নিচ দিয়ে হেঁটে হেঁটেই যেতে হবে। আমরা আর একটা ঠিক ওই ঝর্ণা রক ফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছি, বেশ মজা লাগছে। আর এই রকম হচ্ছে পুরো রাস্তাটা, আর সাইডে হচ্ছে শুধু এরকম সুন্দর ক্রিস্টাল ক্লিয়ার জল যাকে বলে। জাস্ট জলটা দেখো এখানে পুরো যাকে বলে ক্রিস্টাল ক্লিয়ার জল, একদম মানে নিচে সব পাথরগুলো পর্যন্ত পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। আমি ভেবেছিলাম আগে যে হচ্ছে আয়রন ব্রিজটা ছিল ওটাই হচ্ছে পাস করার, কিন্তু দেখলাম যে না, ওইটা এমনি বন্ধ থাকে। এইটা যে আয়রন ব্রিজটা আমি দেখে এসেছিলাম সেটা এইটা, যেটা দিয়ে আমরা যেতে পারবো। তো যাক, যেটা ভেবেছিলাম ড্রিম ফুলফিল হচ্ছে। এইটা হচ্ছে সেই ব্রিজ ভিউ। আছি আমরা এই আয়রন ব্রিজটার ওপর দিয়ে, আর এটার ওপর দিয়ে এখন যাচ্ছি। আর ব্রিজটা পুরো শেক করছে, মানে পুরো মানে যাচ্ছি আমরা, ব্রিজটা মানে রীতিমতো কাঁপছে। আর এই ব্রিজের ওপর দিয়ে খুব বেশি লোক অ্যাট এ টাইম যাওয়া যায় না, তো এইভাবেই এখন বর্তমানে যাচ্ছি। আর মানে যখন না মাঝখানটায় পুরো এইভাবে কাঁপছে পুরো ব্রিজটা। এই যে এখান থেকে আমরা ডাবল ডেকার আর হচ্ছে রেনবো ব্রিজের জন্য হচ্ছে আমরা টিকিট কাটলাম, যেটার দাম হচ্ছে 50 রুপিস পার হেড করে। আর এখান থেকে হচ্ছে যেটা সুইমিং পুল আছে সেটা আরও 30 মিনিট যেতে হবে। আমরা চলে এসেছি একদম হচ্ছে ডাবল ডেকারে, ফাইনালি আসতে পেরেছি। যেতে পারবো কিনা জানি না। এই যে একদম ডাবল ডেকার ব্রিজ, যেটা নিচে একটা আছে, এইটা হচ্ছে সেকেন্ডটা, এই ওপর দিয়ে এটা থার্ড নাম্বার হচ্ছে। কেননা হচ্ছে সিঙ্গেল ডেক মানে যেটা একদম নিচে লোয়ার ব্রিজটা সেটা অনেক সময় জলে ডুবে যায়, যার জন্য এটা ট্রিপল ডেকার হচ্ছে। এই ব্রিজটা মোটামুটি হচ্ছে বহু বছর পুরনো, রাবার গাছের হচ্ছে পুরো শেকড় দিয়ে, আর হচ্ছে যে আমাদের হচ্ছে সুপারি গাছের যে ডালগুলো মানে যে গুঁড়িটা আছে সেটা দিয়ে পুরো এই ব্রিজটা বানানো। মানে কিভাবে নেচারকে বাঁচিয়ে হচ্ছে সভ্যতাকে এগিয়ে নেওয়া যায় তার হচ্ছে একটা পুরো বড় একটা উদাহরণ। এই যে এটা হচ্ছে একটা, দুটো, আর ওপর দিয়ে আর একটা হচ্ছে যেটা হচ্ছে 3 নম্বর। মানে এটা এত বছর পুরনো, এখনো কিভাবে আছে। এখানে যে ছোট সুইমিং পুল বা ন্যাচারাল লেকটা ছিল তাতে ছিল প্রচুর মাছ, আর এত পরিষ্কার জলে মাছগুলো একদম ওপর থেকে দেখা যাচ্ছিল। তো এই দেখো এবার চলে গেলাম একটু হচ্ছে লিভিং রুট ব্রিজটার উপরে, ব্রিজের উপর দিয়ে হেঁটে এখানে পরিষ্কার জলে একটু মুখ ফুক চুবিয়ে প্রচুর ভিডিও ছবি নিয়ে চলো এবার যাই হচ্ছে ব্লু লেগুনের দিকে।
জলের মধ্যে ঢুকে ছবি তুলে ফাইনালি এবার যাচ্ছি আমরা যেটা ব্লু লেগুন ওয়াটারফল বা হচ্ছে যেটা রেনবো ওয়াটারফল ওইদিকে। বাজে এখন 1:30, জানি না কতক্ষণ আমরা গিয়ে পৌঁছতে পারবো আর ফিরবো কখন, পুরোটা দেখতে পাবো কিনা তাও বুঝতে পারছি না। ফাইনালি ক্রস করতে পেরেছি ডাবল ডেকার লিভিং রুট ব্রিজ। অসম্ভবই সুন্দর জায়গাটা, আসতে যতটাই কষ্ট লাগছিল, পরে এই ব্রিজটা এসে সৌন্দর্য দেখে সত্যি কথা বলতে আমার যেন সব কষ্টটা কিন্তু মিলিয়ে যাচ্ছিলো। এই যে এত সুন্দরভাবে এই যে ব্রিজগুলোকে বানানো, সত্যি এত ভালো লাগবে আমি মানে সিরিয়াসলি এটা কল্পনাও করিনি। তো এবার চলে এসেছি আমরা একদম দেখো ব্লু লেগুনে। আর ব্লু লেগুন নামটা কেন সেটাও দেখো, পুরো জলটা দেখতে পাচ্ছ একদম নীল, মানে এত পরিষ্কার ঝকঝকে জল, মনে হয় আমি আমার জীবনে এই প্রথম দেখছি। পুরো নিচের পাথরগুলো পর্যন্ত পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। আর ওই দেখো ওখান থেকে কেমন ঝর্ণার জলটা পড়ছে, মানে নেচার কত সুন্দরভাবে দেখো আমাদেরকে সমস্ত কিছু গিফট করেছে আর আমরা সেগুলোকে নষ্ট করতে তুলেছি। সত্যি এটা এত ডিফিকাল্ট রাস্তা বলে এখনও এইভাবে বেঁচে রয়েছে, না হলেই তো মানুষ সভ্যতা এগোলেই সমস্ত কিছু ডিস্ট্রয় হয়ে যাবে। তারপরে জলে বসে কিছু ছবি তুললাম। আর এইখানে হচ্ছে এই লাইফ জ্যাকেট না পরে জলে নামার একদম কোনো নিয়ম নেই, তো আমরাও হচ্ছে এই যে লাইফ জ্যাকেট পরে নিলাম। এগুলো ভাড়া করতে 100 টাকা করে নিয়েছিল পার জ্যাকেট। তো তোমরা হচ্ছে বাচ্চাদেরও পাওয়া যায়, সবারই পাওয়া যায়, তো তোমরা এখানে এসে হচ্ছে জ্যাকেট ভাড়া করে নিয়ে পড়তে পারো। তো এইখানে যখন জলে নামলাম, নেমে হচ্ছিল প্রচণ্ডই সমস্যা, কারণ আমি সাঁতার জানলেও এইখানে যে নিচে মেঝেটা ছিল সেটা হচ্ছে পুরো গোল গোল পাথর দিয়ে, মানে বোল্ডারের মতো পাথর দিয়ে, তো তার উপরে পা সোজাভাবে রাখা যাচ্ছিল না। তো মানে যখনই হচ্ছে দাঁড়াতে যাচ্ছে পাথরগুলো হড়কে যাচ্ছে, তো হচ্ছিল প্রচণ্ডই মানে ভয়, আর হচ্ছে মানে আমাদের অবস্থাও হয়ে যাচ্ছিল প্রচণ্ডই খারাপ। মানে আমি ভিডিও করব কি ভ্লগ করব কি, আমার তো এখানে এত ভালো লাগছিল এই জলটা দেখে, জাস্ট দেখো মানে মুগ্ধ হয়ে যাওয়ার মতো করে আমি জলটা দেখছিলাম। দেখো জলের নিচটা সব থেকে মানে প্রচণ্ডই ভালো লাগছিল যাকে বলে। আমরা চান করে চলে এসেছি ব্লু লেগুন থেকে, আর পুরো ফ্রেশ হয়ে গেছি একদম চান ঠান করে, আর এত ঠান্ডা ছিল জলটা কি বলবো। আর সব থেকে অসুবিধা যেটা হচ্ছিল সেটা হচ্ছে পুরো নিচটা ছিল যেটা মেঝেটা পুরো গোল গোল বোল্ডারের মতো ছোট ছোট পাথর, আর যেগুলো হচ্ছে মুভ করে যাচ্ছিল, তো পা দিলেই না মানে কোনো পায়ের গ্রিপ থাকছিল না, প্রচণ্ড পায়ে লেগেছে, নখ ফোকগুলোতে রীতিমতো ব্যথা, তবে মজা হয়েছে প্রচণ্ডই। আমরা এবার ফিরছি, আর আমরা হচ্ছে জার্নি শুরু করেছিলাম সেই হচ্ছে ব্লু লেগুন থেকে, ওখান থেকে ডাবল ডেকার ক্রস করে গেছি, এখন যাচ্ছি সিঙ্গেল ডেকারের দিকে। হাফ রাস্তা এসে আর আমাদের এনার্জি নেই, আর সুজি মামাও পাটে বসে গেছেন। এখন বাজে 5:10, তাতেই এরকম অন্ধকার হয়ে গেছে চারিদিক, মানে 5:10 এরকম অন্ধকার হয়ে গেছে, যেতে যেতে মনে হচ্ছে 6টা তো বেজেই যাবে, তো পুরো অন্ধকার দিয়ে মনে হয় ফিরবে, আর মানে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে, পাসিনা পাসিনা হয়ে। এখন বাজে 6:10, আমরা এখনো পৌঁছতে পারিনি, আমরা মানে হচ্ছে এখনো আমাদের আরো 200 স্টেপস যাওয়া বাকি, মানে আমরা যে এতটাই আসতে পারবো আমরা ভাবতে পারিনি। মানে মাঝখানে এত খাড়াই সিঁড়ি ছিল, আমি কিচ্ছু ব্লগ করিনি, কিচ্ছু ভিডিও নিইনি, মনে হচ্ছিল তখন কোনো প্রকারে বাড়ি আমরা মানে কোনো প্রকারে আমরা গিয়ে গাড়িতে উঠতে পারলে বাঁচি, মানে এরকম অবস্থা ছিল। মানে আর পুরো অন্ধকার আর খাড়াই রাস্তা, আমি সেগুলো দেখাতে পারিনি, আমি এক্সপ্লেনও করতে পারবো না, মানে পুরো খাড়াই রাস্তা আর অন্ধকার, মানে কোনো আলো নেই, মানে কিভাবে এসেছি আমরাই জানি। তো এখানে হচ্ছে এখন একটা এখানে দোকান পেয়েছি, এই দোকানের সামনে আমরা দাঁড়িয়ে খাচ্ছি হচ্ছে পাইনঅ্যাপেল, একমাত্র ওটা খেতেই ভালো লাগছে, কারণ শরীরটা প্রচণ্ড ডিহাইড্রেট হয়ে গেছে, এত ঘাম হয়েছে, তো একটুখানি এনার্জি চাই এখন। এখন চলে এসেছে রুমে, তো ব্লু লেগুন মানে ফাইনালি আমি ডাবল ডেকার ব্রিজ হচ্ছে আপ ডাউন দুটোই করতে পেরেছি।
তো নিজের ওপরেই প্রচণ্ড ভালো লাগছে, কিন্তু এখন শরীরের অবস্থা প্রচণ্ড খারাপ, মানে পায়ে এত যন্ত্রণা করছে কিছু বলার হচ্ছে। এখনো খাওয়া দাওয়া কিছু হয়নি, খেতে হবে, ফ্রেশ হতে হবে, অনেক কাজ আছে, তো সেগুলো আস্তে আস্তে করতে থাকি। তো ব্লগটা কেমন লাগলো তোমরা সেটা অবশ্যই কমেন্টে বলো, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট আর শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি এখন, তো দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই অ্যান্ড টেক।